সোহাগ, আপনি ঠিকই বলেছেন যে বরিশালে অর্থাৎ সারা দেশের মধ্যে ডেঙ্গুতে কিন্তু বরিশালে আক্রান্তের সংখ্যা বেশি এবং যদি মৃতের সংখ্যাও বলি সেটাও কিন্তু বরিশালে বেশি। গত এ পর্যন্ত বরিশালে ২৯ জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আমরা আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে এবং একই সঙ্গে বলি যে ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া হটস্পট হিসাবে এখনও কিন্তু বরগুনা জেলা, বরগুনাতে ১৪৪ গতকালকের তথ্য ১৪৪ জন রোগী ভর্তি ছিল। তবে আরেকটা তথ্য জানানো দরকার যে এটা কিন্তু সরকারি হাসপাতালের চিত্র। এই চিত্র যদি বেসরকারি হাসপাতালের পরিসংখ্যাটা জানা যেত তাহলে কিন্তু এর সংখ্যা হতো অনেক বেশি। তারপরও যে আজকে পর্যন্ত আজকের সারাদিনে বরিশাল বিভাগে ৪২৪ জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তবে আশার সংবাদ হলো যে এখন পর্যন্ত যারা ভর্তি হয়েছেন তার মধ্যে ১২,৪৬৫ জন রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে এই জন্য চিকিৎসকরা বলছেন যে শঙ্কিত না হয়ে মূলত পরামর্শ হচ্ছে চিকিৎসা নেওয়া এবং দ্রুত হাসপাতালে ভর্তি হওয়া। ক্ষেত্র বিশেষে যে বাসায় বসেও যদি তারা চিকিৎসা নেয়, বিশেষ করে স্যালাইন দিতে পারে, তাহলে ডেঙ্গু নিয়ে এত শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব চট্টগ্রামে। সেখানে আছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন, কি বলছেন চিকিৎসক এবং স্বজনরা? ধন্যবাদ মিরন আপনাকে। আপনি যেমনটা বরিশালের খবর জানিয়েছেন তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেঙ্গুর হানা বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই ওয়ার্ড প্রথম ওয়ার্ড, এটি ১ নম্বর ওয়ার্ড চট্টগ্রাম মেডিকেলের, এখানে ২৬ জন ভর্তি আছে। তো একই সাথে আমরা দেখছি চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে ১ জন ভর্তি আছে। তো বুঝতে পারছেন তাহলে ডেঙ্গুর হানা আবারও বাড়তে শুরু করেছে। কিছুদিন আগে একেবারে ডেঙ্গুর রুগীর সংখ্যা কমে গেছে। যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এটি ডেঙ্গুর জন্য ওয়ার্ড করা হয়েছিল। যেহেতু ডেঙ্গু রুগীর সংখ্যা কমে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি এখানে এই ওয়ার্ড জেনারেল করা হয়েছে। এখন কিন্তু আসলে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু প্রতিদিন বাড়ছে। এখানে যারা চিকিৎসক তারা চেষ্টা করছেন তাদেরকে সুস্থ করার জন্য। অনেকজন সুস্থ হয়েছে, আবার অনেকজন এখনো পর্যন্ত চিকিৎসা নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের এখানে ডেঙ্গু আক্রান্ত রোগীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে, শুধু শহর কেন্দ্রিক না, গ্রামে পর্যন্ত ডেঙ্গুর হানা কিন্তু দেখা যাচ্ছে। তো তার কারণে কিন্তু এখানে যারা চিকিৎসক তারা হিমশিমও খাচ্ছেন। একই সাথে সরকারি হাসপাতালগুলোতে যেমনটা রোগীর সংখ্যা বাড়ছে তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু অনেক রোগী ভর্তি আছে। চিকুনগুনিয়া থেকে শুরু করে একই সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সেখানেও বেড়েছে। চিকিৎসকরা বলছেন ভয়ের কোনো কারণে মানুষের একটু সচেতনতা বাড়ানো দরকার বলে মনে করছেন। এমনকি যথাসময়ে যদি চিকিৎসকের পরামর্শ নেয় তাহলে কিন্তু মৃত্যুর হার অনেকটা কমবে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।